বধুয়া ধারাবাহিক নাটকটি আগামীকালকে আপডেট নিয়ে চলে এসেছি। সিরিয়ালটি আসা মাত্র সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পেখম আবিরকে বলে 10 বছর আগে আমাকে সবাই ভুল বুঝেছিল, আর আজকেও আমাকে বাড়ির সবাই ভুল বুঝলো, শুধু তুমি ছাড়া। আবির পেখমকে বলে সবাই তোমাকে ভুল বোঝেনি, এই বাড়ির সবাই হয়তো সত্যিটা মেনে নিতে অসুবিধা হবে, বা সত্যিটা মেনে নিলেও মুখে বলবে না। আমার বিশ্বাসটাকে তুমি নিজের করে নাও। এরপর পেখম রান্নাঘরে সবার জন্য রান্না করতে আসে, আর টুলের ওপর দাঁড়িয়ে চালের বয়াম পাড়তে গেলে পেখম পড়ে যেতে গেলে আবির পেখমকে ধরে নেয়। এদিকে বাড়ির সবাই মিলে পেখম আর রনের ব্যাপারে পেখমকে নিয়ে পজিটিভ আলোচনা করে। রনিতা সবাইকে বলে 10 বছর আগে ওইটুকুনি মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে, কারোর তো আর খেয়ে দে কোনো কাজ নেই। সেই মুহূর্তে আবিরের পিসিমণি এসে রনিতার কথাটা শুনতে পেয়ে রনিতাকে বলে, চমৎকার, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েদের লাঞ্ছনার কথা যদি আমরা শুনতে না পারি, আর যেভাবে যে সময় এই ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কারোরই মাথা ঠিক ছিল না। বিষয়টাকে নিয়ে গুরু গম্ভীর আলোচনা করার আমরা কেউই ভাবতে পারিনি। সবাই হকচকিয়ে গেছে। এখন তো আমরা ধাতস্থ হয়েছি, এখন আমাদের সবার উচিত পেখমকে নিয়ে আলোচনা করার। আর বলে, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েদের সাথে প্রায়শই এরকম ঘটনা ঘটে, আর সব থেকে দুঃখের বিষয় হলো তাদেরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়। সেই সুবিধাটা কারা নেয়? বদমাইশ লোকগুলো। প্রতিবাদ করছে না তো, আমি থাকতে এটা হতে দেব না। পেখমের সাথে যদি এরকম ইচ্ছাকৃত ঘটনা হয়ে থাকে তাহলে আমি ওর পাশে দাঁড়াবই, আর বাড়ির সবাইকে রাজি করাবো। আমি বাড়ির সবার সাথে কথা বলতে গিয়ে তোমাদের সেই আলোচনার কথা শুনতে পেলাম। সবাই কত সুন্দর পজিটিভ আলোচনা করছে। আর রনিতাকে বলে, পেখমের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু ঘরোয়া কুটকাচারি নয়, একটা সামাজিক অপরাধ, বুঝেছো? এই বলে আবিরের পিসিমণি সেখান থেকে চলে যায়। ওদিকে পেখম আবিরকে বলে, এখন আমরা কি করব? আবির পেখমকে বলে যে প্রমাণ জোগাড় করব। পেখম বলে, তার আগে রান্নাটা গিয়ে সেরে নি। ঠিক সেই সময় আবিরের কাকিমণি এসে পেখমের হাতটা ধরে বলে, বর্দি ভাই কি বলেছে তুমি শোনোনি? তুমি রান্না করবে না। এরপর শ্রী চিৎকার চেঁচামেচি করলে সবাই শ্রীয়ের ঘরে ছুটে যায়। তারপর আবিরের দাদু শ্রীকে বলে, বধুয়া এরকম একটা কথা রনির ব্যাপারে কেন বলবে? আমরা বসে আলোচনাটা করে ব্যাপারটা ঠিক করে নিই না। এরপর আবিরের মা রনিতাকে বলে যে এক্ষুনি পেখমকে ডেকে নিয়ে আসো, আলোচনা